আমরা মাসে একটা করে মিটিং করি। আর অঞ্চল প্রেসিডেন্ট সব বুথ প্রেসিডেন্টকে ডাকে? হ্যাঁ ডাকে। হ্যাঁ হ্যাঁ ডাকে। কি আলোচনা হয়? আমাদের সাংগঠনিক আলোচনা হয়। হারার ব্যাপারে কোনো আলোচনা হয়? হ্যাঁ হয়েছে। তাহলে এই এখন যে হেরে গেলেন পঞ্চায়েতে, তারপর এখন পরিস্থিতি কি? এখন পরিস্থিতি আগের থেকে অনেক ভালো। এই তো সামনে লোকসভা, কি হবে? অনেক স্ট্যান্ডার্ড হবে। কি হবে? মানে আগের থেকে আমরা ভোটে অনেক জিতবো। জিতবেন? কতগুলো হেরে আছেন জানেন? হ্যাঁ। কটা? আমরা 13টা বুথে বিজেপি পেয়েছে আর 3টে সিপিএম পেয়েছে। আমরা 8টা বুথে এগিয়ে আছি, যেটা আমাদের মাইনরিটি এলাকা, সেখান থেকে। মাইনরিটি এলাকা বলে এগিয়ে আছেন? তাহলে হিন্দু এলাকায় এগিয়ে না? না, মূলত 13টা হিন্দু অধ্যুষিত এলাকাতেই আমরা হেরেছি। আচ্ছা, তাহলে কি ওখানে কি হিন্দুরা আমাদের প্রতি মুখ ঘুরিয়ে নিয়েছে? না, মুখ ঘুরিয়ে নেয়নি। সেখানে হয়তো যে মুখটা ঘুরিয়ে নিয়েছিল, আমরা মানুষের সাথে যোগাযোগ রেখেছি। আশা করছি লোকসভার মধ্যে আমরা অনেকটা রিকভারি করতে পারবো। ভোটটা না হলে তো এখনই বলে দিতে পারছি না আমরা কত ভোটে জিতবো, কিন্তু আশা করছি আমরা মানুষের সঙ্গে যোগাযোগটা রাখুন। অবশ্যই আমরা সেইটাই চেষ্টা করব। আমি অনুরোধ করছি, আমরা বুথে বুথে মিটিংগুলো আগে যেরকম সেটাকে ছোট এলাকা জুড়ে পাড়ায় পাড়ায় ঢোকার চেষ্টা করছি। আমরা 10টা ফ্যামিলি নিয়ে, 20টা ফ্যামিলি নিয়ে এইভাবে করে আমরা ভাগ করে করে এগোচ্ছি। ভালো জিনিস, সাধু সাধু সাধু, এইভাবে এগোচ্ছি। ভালো জিনিস, ভালো জিনিস। এখন রেজাল্টটা কি হবে সেটা পরের কথা, তবে আমরা চেষ্টা করছি। না, রেজাল্টই তো মেন। সেটা চেষ্টা করছি। রেজাল্টই তো মেন। রেজাল্টটা কি হবে পরের কথা। আমাদের রেজাল্ট না পেলে ছিল না। আমি সে কথা, একটা অগ্রিম আমি এরম বলে দিতে রাজি নই যে এরম হয়ে যাবে, কিন্তু আমরা আন্তরিকভাবে চেষ্টা করছি। অঞ্চলগতভাবে আমরা সামগ্রিকভাবে একটা টিম ওয়ার্ক করি, আমরা এগোই। ঠিক আছে, বসুন।